তো বন্ধুরা, চিকেন বিরিয়ানি তো তোমরা অনেকে অনেকভাবেই করে থাকো বা খেয়ে থাকো। তো আমি আজকে চিকেন বিরিয়ানি যেভাবে করি আমি ঘরে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এটা কিন্তু অনেক মজাদার হয়, অনেক টেস্টি হয়। তো সেটাই চলো শেয়ার করছি। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এর মধ্যে তোমরা ঘি দিয়েও করতে পারো, মানে যেটা পেঁয়াজ ব্রেস্তাটা হবে, তো সেটা ঘিয়ে ভাজলেও টেস্টি হয়। তো এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। তো কিছুটা আমি ওই তেলের মধ্যে, যখন তেলটা গরম হয়ে গিয়েছে, তো তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা অনবরত নেড়ে যেতে হবে, নয়তো এক সাইডে একদম পুড়ে যাবে তেলে। তো এটা যতক্ষণ হতে থাকছে তার মধ্যে আমি এবার চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। তো এখানে তোমাদেরকে বলে রাখছি, এটা কিন্তু কক মুরগি অনেকটাই বড় হয়, দেখো লেগ পিসগুলো অনেকটাই লম্বা লম্বা। তো এখানে 750 গ্রাম মুরগির মাংস আছে। তো এটা আমি ভালো করে পশম টশম, এই যে পশম থাকে এর মধ্যে কালো যদিও, তো সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এবার একটা মশলা করব। তো মশলাটা এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ এখানটা নিয়েছি, আর একটা আস্ত গোটা রসুন নিয়েছি, আর 2 ইঞ্চি খানেক আদা। এটাকে পরিষ্কার করে এবার ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার হয়ে গিয়েছে। এবার আমি এর সাথে ম্যারিনেট, যেহেতু অনেকগুলো প্রসেস থাকে, তো এটা আমি পেস্ট করে নিয়ে তারপরে এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি যে যে উপকরণগুলো দেব, এখানে দেব টেস্ট অনুযায়ী আমি 1 টেবিল চামচ নুন দিয়েছি, 1 টেবিল চামচ হলুদ দিয়েছি। আর দেখো এই ফাঁকে আমার কিন্তু পেঁয়াজ ব্রেস্তাটা হয়ে গিয়েছে। এদিকটা যখন আমি ম্যারিনেটের জন্য প্রিপারেশন করছি, আর ওদিকটা গ্যাসটা লো আছে রেখে আমি এটা বসিয়ে রেখেছি। তো তার মধ্যে পেঁয়াজ ব্রেস্তাটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে নেব। তোলার পরে যে ম্যারিনেটে আরও যে মশলাপাতি দিতে হবে, সেগুলো আমি একে একে দিতে থাকবো। তো তেলটা থাক, তেলটা যখন রয়েছে, তো এর মধ্যে আমি আলু, যেহেতু বিরিয়ানি হবে তার মধ্যে তো আলু তো দিতেই হবে। তো আমি এখানে বড় সাইজের একটা আলু এখানে বড় টুকরো করে নিয়েছি। এখানে একটা বড় আলুকে আমি চার ভাগ করে নিয়েছি। আর এর মধ্যে ভাজার জন্য একটু নুন দেবো, একটু হলুদ দেবো, তাহলে কালারটা কিন্তু ভালো আসবে। এটা কিন্তু তোমরা সাধারণত অনেকে করে থাকে, যেমন এটাকে একটুখানি সিদ্ধ করে নুন হলুদের সাথে সিদ্ধ করে ভাপ দিয়ে নেওয়া যায়, তাহলে এটা খেতেও ভালো লাগে, দুর্দান্ত হয়। তো আমি সে পর্যায়ে গেলাম না, আমি এখানে ওই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নিচ্ছি। এবারে ম্যারিনেট করার মধ্যে আমি দেব এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 2 টেবিল চামচ, আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা যেটাকে বলে, তো সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম টক দই, এখানে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আর এখানে দেবো বিরিয়ানি মশলা দিলাম 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এবারে এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে মাংসের গায়ে মেখে নেব। তো এই মশলাটাই কিন্তু মাখাটাই মেইন। এটাকে আমি মেখে নিয়ে এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে এখানে লাল লঙ্কা, আমার মানে শুকনো লঙ্কা যেটা, ওটা বেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু আগে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপরে আমি এটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ওই তো 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো এখানে দেখো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আলুর মানে বিরিয়ানিতে যে আলুটা দেবো ওটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ঘি দিলাম, এখানে বড় 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে ঘিটা দিলাম। তারপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা, আর এখানে গরম মশলা, গোটা গরম মশলাগুলো থাকে, দারচিনি, এলাচ আর লবঙ্গ, ওগুলো দিয়ে একটুখানি গরম হওয়ার পরে তারপরে আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম। এবারে ওই আলুগুলো দিয়ে দেবো, নয়তো আলুগুলো সিদ্ধ হবে না। আমি কিন্তু আজকে মাংসটা মানে আগে রেডি করে নিয়ে পরে আমি ভাতের সঙ্গে যুক্ত করব। তো এবারে আমি মাংসগুলো ম্যারিনেট করার পরে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে একটু তেলের সঙ্গে আরও মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রান্না করতে হবে। আর এদিকে আমি
বাসমতি চাল নিয়েছি, এখানে 500 গ্রাম চাল আছে। তো এটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। 10-15 মিনিট ভিজিয়ে রাখলে এটা একদম নরম হয়ে যাবে, তাহলে বেশি টাইম লাগবে না। তো এবারে দেখো মাংসটা তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলার যে তেলটা থাকে সেটা ছাড়তে শুরু করেছে। আর মাংসের তো একটা তেল থাকে, সেটাও আস্তে আস্তে ছেড়ে দেবে। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আলতো হাতে করে এগুলোকে কিন্তু মশলার সঙ্গে ভালো করে মাংসগুলো এদিক ওদিক করে মিশিয়ে দিতে হবে, নয়তো তলাটা ধরে যাবে। তো বন্ধুরা এবার বাটি ধোয়া যে মশলার যে জলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। এই দেখো কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু এখানে আর্টিফিশিয়াল কোনো রং ব্যবহার করিনি, আমার যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের মধ্যেই এই কালারটা চলে এসেছে। তো প্রায় 10-15 মিনিট হওয়ার পরে এবার যত ঝোলটা অনেকটাই মানে মাংসটা বেশ নরম হয়ে এসছে, এবারে দিয়ে দিলাম বেরেস্তাটা। কিছুটা বেরেস্তা এর মধ্যে দেবো। আর যে বিরিয়ানির মধ্যে যে বিরিয়ানিটা বসাবো আমি দমে, তার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে। আর শুকনো লঙ্কা ফোড়নেও 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমি। তো এবারে দেখো মাংসটা মানে 15% হয়ে গিয়েছে। আমি কিছুটা মাংস আমি গ্রেভি সহ তুলে রাখলাম মানে খাওয়ার জন্যে। আর এই যে মাংসটা কিছুটা মাংস থাকবে, এটার মধ্যে আমি চালটা দিয়ে তারপরে বিরিয়ানিটা একদম দমে বসিয়ে দেব। যেহেতু মাংসটা আমার অনেকটা হয়ে গিয়েছে আর চালটা তো ভিজানোই থাকবে, তা বেশি সময় তো লাগবে না। তো এতটা মাংস আমি তুলে রেখে দিলাম। আর যেহেতু আমরা 3 জন খাবো তার জন্য 2টো লেগ পিস আছে, আর যা মাংস আছে এতে হয়ে যাবে, 3 জনের জন্যই যথেষ্ট। তো এবারে আমি যে ভিজানো যে চালটা ছিল, অন্য সময় বিরিয়ানি করলে ভাতটা আলাদা 5 ফোঁটা মতো করে নিই, কিন্তু আজকে আমি ডাইরেক্ট চালটা দিয়ে এর মধ্যে আমি দমে বসিয়ে দেব। তো যেহেতু 500 গ্রাম চাল আমি এটাই আমি দেখাচ্ছি। তো এভাবে ভাতটা মানে মাংসটার উপরে চালটা এভাবে মানে ছড়িয়ে দিয়ে ভালো করে চারপাশটা মিশিয়ে দিতে হবে। তারপর দিলাম একটা তেজপাতা, পেঁয়াজ বেরেস্তা, এবারে দেব ঘি, 1-1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর দেব কেওড়া ওয়াটার, 1 চামচ কেওড়া ওয়াটার। এটা দিলে বিরিয়ানির স্বাদটা ভালো হয়। তো এবারে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সামান্য। এবারে দেব বিরিয়ানি মশলা। আমি মাংস বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম, আর এতেও এবার ভাতের সঙ্গেও দমে যে মানে মাংসটা বসাচ্ছি ওখানেও একটু বিরিয়ানি মশলা দিতে হবে। তো দেখো প্রায় 10 মিনিট পরে ভাতটা আমার এই পর্যায়ে এসছে, 10 থেকে 15 মিনিট পরে। এবার আমি এটাকে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে দেবো। যেহেতু আমি একটু গরম জলও দিয়ে দিয়েছিলাম, নয়তো ভাতটা ফুটবে কোথার থেকে। তারপরে আমি একটু ঢাকা দিয়ে মানে একদম লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে দেখো ভাতটাও মানে বিরিয়ানির যে ভাতটা ওটা গলে গিয়েছে। তো এবারে বেশি ঘাটাঘাটি করবো না, তাহলে মাংসটা যেহেতু আগে আমার সিদ্ধ করা রয়েছে তার জন্যই রান্না করা ছিল, তার জন্যই বেশি করলে এবার মাংসটা গলে যাবে। এই দেখো বন্ধুরা হয়ে গিয়েছে। এই সময় মানে এইভাবে বিরিয়ানি করতে কিন্তু শর্ট টাইমে হয়ে যায়। তো এই দেখো কি সুন্দর হয়েছে, টেস্টিও সুন্দর, ঘ্রাণও বেরিয়ে